কাটি ছেড়ে গেল ছেড়ে দেবে ভাই। এ তো কেমন ভাই হেভি সুস্বাদু। আসসালামু আলাইকুম ভাই, আমি অসময় তরমুজ চাষ করছি এবং অনেক লাভবান হয়েছি। এখন দেখেন আমি আমার একটা তরমুজ কেটে আপনাদের দেখাচ্ছি যে অসময় তরমুজ চাষ করলেও কেমন লাল হয় ভিতরে এবং এর থেকে কেমন বেনিফিট পাওয়া যায়। কারণ জনগণ আকর্ষণ করে লাল যত হবে মিষ্টি যত হবে ভালো হবে। আমি আপনার গাছ থেকে কেটে দেখাচ্ছি কতটা লাল হয় ভিতরে, আপনারা একটু দেখেন। গাছের থেকে কাটতেছেন? জি জি, গাছের থেকে কাটি ছেড়ে গেল, ছেড়ে দেবে ভাই। এ তো এটা সেই লাল হয়েছে, দেখেন কতটা সুন্দর এবং খুব সুস্বাদু। একটু খেয়ে দেখেন আসলে কেমন ভাই হেভি সুস্বাদু। কারণ কি এখন যদি আপনি এরকম সুস্বাদু পান আর কালেরটা খাবেন, কারণ কি যখন গ্রীষ্মের সময় আপনার তরমুজ হয় শুকনো মৌসুমে, তখন কিন্তু এতটা টেস্ট হয় না। আর এখন কিন্তু ওই টেস্টটা আপনি ওই সময় পাবেন না। আমরা খুবই লাভবান এবং কৃষকরা এতে খুবই আগ্রহী। এই বৃষ্টির মৌসুমে কিভাবে করলেন এটা আমি তো বুঝে পারতেছি না ভাই। বৃষ্টির মৌসুমে করা বলতে কি, এখানে আমরা প্রথম প্ল্যানে আনি যে আমরা এখানে এমন একটা জিনিস চাষ করব যে চাষগুলো করলে কৃষকরা অনেক ডেভেলপ হবে। এর জন্য আমরা এখানে প্রথমেই দেখি যে কি করা যায়। তখন আমরা প্ল্যান নিলাম যে আমরা তরমুজ চাষ করবো অসময়, দেখি হয় কিনা। তা আমরা যখন চাষ শুরু করি তখন সবাই অনেক মজা করছিল যে আসলে তরমুজ হবে। এখন যে কি সুন্দর, এখন দেখে সবাই বলে যে ভাই আসলে আপনাদের প্ল্যানটা সাকসেস। প্রতিনিয়ত দেখতে আসতেছে যে কেমন হয়েছে, যেই আসে সেই কাটে। তা দেখেন কি কত সুন্দর। বিভিন্ন দর্শনার্থীরা কি আসতেছে? জি ভাই, প্রচুর দর্শনার্থী আসে ভাই, এসে কিনে নিয়ে যায় এবং তারা দেখে যে ভাই আপনারা কিভাবে তৈরি করলেন। কিন্তু এখন তৈরি করতে গেলে ভাই যে ফর্মুলাগুলো আছে, এখন আমরা কিন্তু সাকসেস। এখন সবাই কৃষকের মাঝে ছড়াই দেবো যে এরা আপনারা চাষ করেন এবং এতে অনেক লাভবান হবেন। কতটুকু জমিতে আপনি চাষ ভাই? করেন? আমি 25 কাঠা জমিতে, 1 বিঘা 5 কাঠা জমিতে চাষ করছি। আমি এখন অনেক লাভবান। কোন কোন জাতের চাষ করেছেন? এখানে 2টা জাতের চাষ করছি। একটা আপনার ইয়ার মালিকের, যেটা বাইরে কালো ভিতরে হলুদ, আর একটা হচ্ছে ইস্পাহানি, যেটা বাইরে সবুজ ভিতরে লাল। এবং এরপরে এখন শেষ দেখছেন, এরপরে আমরা আবারও কিন্তু তরমুজ চাষ করবো। এতে 4টা জাতের। কয়টা জাতের চাষ করবেন? 4টা জাতের চাষ করবো। সেটা কোন কোন জাত একটু বলবেন? সেটা একটা হবে ভিতরে মানে বাইরে কালো ভিতরে লাল, আর একটা হবে বাইরে কালো ভিতরে হলুদ, একটা হবে বাইরে নীল হলুদ ভিতরে নীল, আর একটা হবে বাইরে হলুদ ভিতরে লাল। এই তরমুজগুলো কি এখানে চাষ করবেন আপনি? এখানে চাষ করবো এবার। আপনি তরমুজ চাষে লাভ পেয়েছেন না? জি, লাভ পেয়েছি ভাই, এবং কৃষকরা এতে আগ্রহী এখন বর্তমান। আর গাছ থেকে একেবারে তাজা তরমুজ কেটে আপনি আমাদেরকে দেখাবেন। ভাই একটা জিনিস কি, তরমুজের এই যে আমি কাটতে যাই কিন্তু আমার তরমুজটা ছিঁড়ে গেছে। কারণ কি জানেন? পাইকে গেছে। আর একটা জিনিস হচ্ছে তরমুজের বুটা অনেক নরম, যা আমি যদি এই নেট জাল দিয়ে না রাখি তাহলে আমার তরমুজ ছিঁড়ে নষ্ট হয়ে যাবে সব। এজন্য তরমুজ যখন হাফ কেজি মতন হবে তখন অবশ্যই আপনাকে নেট দিয়ে বাঁধতে হবে, নাহলে কিন্তু আপনি রাখতে পারবেন না। আচ্ছা, এখন যদি অতিরিক্ত তাপমাত্রা পড়ে সেক্ষেত্রে কি তরমুজের কোনো সমস্যা হবে? না, তরমুজের সমস্যা হবে না। তরমুজ আরো বিক্রি বেশি হবে। যত তাপমাত্রা বাড়বে তত তরমুজ বিক্রি বেশি হবে। মানে যত তাপমাত্রা বেশি থাকবে তরমুজের চাহিদা তত বাড়বে? জি জি, বাড়বে। বুঝতে পারছি ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অসময়ে আপনি এই যে তরমুজ চাষ করলেন। আপনার নামটা যদি একটু বলতেন আমাদের। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ অসময়ে তরমুজ চাষ করার জন্য, এবং তরমুজ চাষ করে আপনি লাভবান হয়েছেন। যে সকল কৃষি ভাইরা রয়েছেন, আপনারাও চাইলে এরকম মাচা তৈরি করে অনেক সুন্দরভাবে তরমুজ চাষ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অনেক লাভবান হতে পারেন। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।